আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি আমার ব্ল্যাক সোলজার পোকার খামারে। আর স্ক্রিনে যে পোকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাই কোয়ালিটি ব্ল্যাক সোলজারের লার্ভা। এই লার্ভাগুলো হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করা হবে না, এগুলা শুধু মা পোকার জন্য রাখা হয়েছে। আর বিশেষ করে কোয়ালিটি সম্পূর্ণ পোকা বিক্রয় করার কারণে আপনারা কিন্তু অনেকেই সাড়া ফেলেছেন পাবনাতে আমাদের এই খামারে। আপনারা আমার কাছে পর্যাপ্ত পরিমাণ অর্ডার দিয়েছেন এবং আমাদের যে অর্ডারগুলো ছিল যে কোনো কারণবশত আমরা আজকে 2-3 দিন মাল ডেলিভারি দিতে পারিনি। ইনশাল্লাহ কালকে মঙ্গলবার কালকে মালগুলা ডেলিভারি দেব। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক সোলজার পোকা। আর এই ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন খরচ একদমই কম। আপনার চাইলে 8 থেকে 10 টাকা খরচে 1 কেজি ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করতে পারবেন এবং 1 কেজি না চাইলে 100 কেজি বা 1000 কেজি উৎপাদন করতে পারবেন ডেলি দিন। কিন্তু উৎপাদন খরচ কেজিতে খরচ হবে 8 থেকে 10 টাকা। তো এই যে পোকা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু হাতে নিয়ে দেখাই, এই পোকাগুলোর বয়স কিন্তু একদমই কম। যদিও বা দেখা যাচ্ছে অনেক বড় বড়, কিন্তু বয়সগুলা একদমই কম। এই পোকাগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণ ভালো খাদ্য দেওয়ার কারণে এই কোয়ালিটি হয়েছে। আর এই পোকা থেকে বা এই কোয়ালিটির পোকা থেকে যে মাদার পোকাটা তৈরি হয় বা পিউপা যাই বলেন, ওইটা হয় হচ্ছে আপনার এই কোয়ালিটির। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি যদি এভাবে হাতে নিয়ে দেখাই তাহলে আপনারা বুঝবেন এটা হচ্ছে মাদার পোকা। নতুন যারা আছেন উদ্যোক্তা ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা এই কোয়ালিটির পোকা নিয়ে চাষ শুরু করবেন। যদি এই কোয়ালিটির পোকা নিয়ে চাষ শুরু করেন তাহলে ওই ক্ষেত্রে কি হবে, মাছিগুলা হবে বড় বড়। আর মাছি বড় হলে পারে আপনি পর্যাপ্ত পরিমাণ ডিম পাবেন ওই পোকা থেকে। আর যদি পোকার কোয়ালিটি ছোট হয়ে থাকে তাহলে ওই কোয়ালিটির পোকা থেকে মাছি হবে একটু ছোট। আর ছোট মাছি কিন্তু ডিম না দিয়ে মারা যায়। তো একজন নতুন খামারে ব্ল্যাক সোলজার পোকা চাষে ব্যর্থ হয় কখন? ওই খামারিকে নতুন অবস্থায় যদি লো কোয়ালিটির পোকা বা ছোটো কোয়ালিটির পোকা দেওয়া হয়, ওই ক্ষেত্রে কি হয়, মাছিগুলা ডিম দেয় না, মাছি বের হয়, পোকাগুলা থেকে মাছি বের হয়ে ডিম না দিয়ে মারা যায়। তো যাই হোক, ভিডিওর মাঝখানে একজন ফোন দিয়েছিল ব্ল্যাক সোলজার পিউপার জন্য, যে ভাই আপনি পিউপাগুলো নিয়ে অনেক উপকৃত হয়েছে, কম নিয়েছিলাম আর কিছু প্রয়োজন। তো যাই হোক, ওই বিষয় বাদ দিই, এখন ওটা আপনারা দেখেন নাই, আমি দেখছি বা শুনছি। তো আপনারা ব্ল্যাক সোলজার পোকা চাষ করলে অবশ্যই এই কোয়ালিটির পোকা নিয়ে চাষ শুরু করবেন। এর বাইরে যদি পোকার কোয়ালিটি ছোট হয়ে থাকে তাহলে কিন্তু পোকা নিয়ে চাষটা শুরু করবেন না। ওতে সময়ও নষ্ট হয়ে যাবে মাসের পর মাস, মাছই হবে, ডিম দিবে না। এই ক্ষেত্রে আপনি ব্ল্যাক সোলজার পোকা চাষে সাকসেস হতে পারবেন না। যে খামারে এই কোয়ালিটির পোকা পাবেন না ওই খামার থেকে পোকা নিয়ে চাষ শুরু করবেন। শুধু যে আমার কাছে আছে তা না, বাংলাদেশে আমার মনে হয় যে বেশ কিছু খামারে এই কোয়ালিটির পোকা হয়ে থাকে, বা ওরা পিউপা বিক্রয় করার জন্য বা নিজের লাভ কাছে দেওয়ার জন্য বা নিজেকে আকারে করছে, অনেক বড় করে মোটামুটি করতেছে। আপনারা দেখে শুনে যাচাই করে যেখান থেকে ইচ্ছা নেন, আমার থেকে নেওয়া লাগবে এমন কোনো কথা নেই। আমার কপালে যা আছে তা আমি এমনিতেই পাবো। তবে মূল কথা হচ্ছে আমি এটাই বোঝাইতে চাইছি যে আপনারা নতুন অবস্থায় ব্ল্যাক সোলজার পোকা কিনলে এই কোয়ালিটির মা পোকা কিনে চাষ শুরু করবেন, এতটুকুই। তো বিশেষ করে অনেক ভাই কমেন্ট করছেন, ভাই কত করে কেজি পোকা বিক্রি করতেছেন। আমি নাম ধরে বলবো না, সবার ক্ষেত্রে বা সবার প্রশ্নের উত্তর একবারে দিতে চাই যে আমি এই পোকাগুলো 500 টাকা কেজি বিক্রয় করতেছি। আর যেগুলো স্টিক পোকা আমি একটু দেখাই, অনেকেই কমেন্ট করছেন যে ভাই স্টিক পোকা কত করে কেজি বিক্রি করতেছেন। তো এগুলো এখনও এই যে আপনার এর থেকে আলাদা করা হয়নি, উপর থেকে চোষাগুলো ফেলে দেওয়া হবে আর কি। এই যে গামলা ভরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টিক পোকা। এই স্টিক পোকাগুলো আমরা 700 টাকা কেজি, 700 টাকা কেজি বিক্রয় করতেছি। তো এখন আপনারা স্টিক পোকা থেকে রানিং হয়তো 2-1 দিনের মধ্যে মাছি বের হবে। আর আমি এতক্ষণ যে পোকাগুলো দেখাচ্ছিলাম নড়াচড়া করছে, এই পোকাগুলা থেকে 500 টাকা কেজি বিক্রয় করতেছি। এই পোকাগুলা থেকে মাছি বের হতে একটু দেরি হবে, হয়তো 7 থেকে 8 দিন সময় লাগবে। মানে যে মাছি ডিম দেয় লাভ কিছু দেওয়ার পর মাছিটার কথা বলতেছি। তো এই হচ্ছে মূল কাহিনী, এর বাইরে কোনো কিছু নাই। তো
তবে সর্বোপরি কথা যেটা, যে আপনারা ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করেন। ব্ল্যাক সোলজার পোকা চাষে যদি আপনি সঠিকভাবে চাষ করতে পারেন, আর এই যে হাউস ভরা লার্ভা দেখতে পাচ্ছেন, এরকম কোয়ালিটির লার্ভা উৎপাদন করতে পারেন, হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু প্রতি মাসে অনেক টাকা আর্ন করতে পারবেন। তো এটাই আমার শেষ কথা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।